হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে ডিমের আরেকটি নতুন রেসিপি শেয়ার করব, যেটা খেতে অনেক মজা। চ্যানেলত নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকেল। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। তাহলে চলেন রেসিপিটা শুরু করছি। এখানে আমি আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর ডিমগুলো অর্ধেক করে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিলাম সরষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ লবণ, একটুখানি হলুদ গুঁড়া। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ডিমগুলো। আজকে আমি ডিমগুলো অর্ধেক করে নিয়েছি। না চাইলে আস্ত ডিম দিয়ে করতে পারেন, তবে আজকের রেসিপিটা অর্ধেক ডিম দিয়ে করলে দারুণ টেস্টি হয়। এবার একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে উল্টে দেবো। এখানে আমি 4টা ডিম নিয়েছি, আপনারা মানুষ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। যখন ডিমটা দুইটি সাইডে ভালো করে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। সেম কড়াইতে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দেব কাঁচা মরিচ কুচি। এখানে আমি 3টা মরিচ কুচি করে কেটে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচ গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ আদা রসুনের পেস্ট। মশলাটাকে আমি হালকা করে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আমি সবগুলো নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পর আবার আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া কমপ্লিট। আমার টমেটোটা সুন্দর করে সিদ্ধ হয়েছে। এখন আমি চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে নিলাম। এখন আমি দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা আলু। এখানে আমি 2টা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, যেভাবে আলু ভেজে করা হয় সেভাবে। এখন আমি ঢাকা চাপা দিয়ে 2 মিনিট আলুটাকে আমি কষিয়ে নেব। 2 মিনিট পর আমার আলুটা যখন এভাবে তলত লেগে যাবে, তখন আমি সামান্য একটু পানি দিয়ে আবার আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। যেহেতু আমি আলুগুলো এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে সিদ্ধ করাতে বেশি সময় লাগবে না। তো আমার এখানে আলুটা সিদ্ধ করা কমপ্লিট। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে আলুগুলো তলত এভাবে ডুবে থাকে। পানিটা দেওয়ার পর যখন ঝোলটা এভাবে ফুটবে, তখন আমি ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দেব। ডিমের পিসগুলো দেওয়ার পর এখন আমি 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আপনারা চাইলে ধনিয়ার পাতাও দিতে পারেন। এখন আমি ঢাকা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করব। ডিমের এই নতুন একটা রেসিপি, এটা খাওয়ার পর এতটা যে মজা লাগিছে, এই রেসিপিটা যে আমি বাসায় কতবার বানিয়ে নেব এটা কোনো ঠিক নাই। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি তরকারিটা নামিয়ে সার্ভ করছি। ডিমের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আজকে রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই রকম সহজ আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।